সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি সুপর্ণা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, ঠিক দুদিন আগে আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম যে প্রত্যেক বছরের মতো এবারও রাজ্য সরকারের তরফ থেকে এক অনুদান দেওয়া হবে দুর্গাপুজোর জন্য। তবে তিনি ঘোষণা করেছিলেন 5ই সেপ্টেম্বর থেকে সেই টাকা ছাড়তে শুরু করবে। তবে 5ই সেপ্টেম্বর কিন্তু পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেই টাকা প্রত্যেক ক্লাবের হাতে এসে পৌঁছায়নি। কারণ রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা বাতিল করা হয়েছে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর চলে গিয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো টাকা আসবে না। তবে কোন মাসে আসবে এই টাকা, সেটা সমস্ত বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তবে চলো জানা যাক কি বলা হয়েছে আজকে সরকারের তরফ থেকে। দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বিরাট নির্দেশ, কলকাতা হাইকোর্ট মানতেই হবে এই নিয়ম। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে। এবার সেই আবহে দুর্গাপুজোর অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুজোর আগেই বড় ধাক্কা মমতা সরকারের কাছে। গত জুলাই মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চলতি বছরের দুর্গাপুজোর অনুদান নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অনুদান বাড়ানোর কথা। তিনি তার মাঝে ঘটে যায় আরজি কর হাসপাতালের ভয়ঙ্কর কাণ্ড। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের বহু ক্লাবের তরফ থেকে সরকারি অনুদানের টাকা ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে। হুগলি, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি শহর কলকাতা একটি নামকরা ক্লাবও অনুদান ফেরানোর কথা সিদ্ধান্ত নিয়েছে। এবার দুর্গাপুজোর এই অনুদান নিয়ে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরজি করের ঘটনায় প্রায় 1 মাস ব্যাপী আন্দোলন, এই সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলেই জানিয়েছে। গত বছর ধরে রাজ্যের ক্লাব পুজো কমিটিগুলো দুর্গাপুজোর জন্য অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বছর বছর বাড়ানো হয়েছে অনুদানের টাকা। এবার এই অনুদান নিয়েই কলকাতা হাইকোর্টের মামলা হতেই রাজ্যের বড় নির্দেশ দিল আদালত। দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, বহু ক্লাব নাকি অনুদান ফেরাচ্ছে। একই সঙ্গে অডিটের বিষয়ে রাজ্যের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। পুজোর মাসখানেক আগে আদালতের তরফ থেকে এই নির্দেশ আসা শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার উচ্চ আদালতে পুজোর অনুদান নিয়ে একটি মামলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, পুজোর অনুদান বাড়লেও খরচ বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। অভিযোগ, অনুদানের টাকা কোনো খাতে খরচ হচ্ছে সেই বিষয়ে কোনো নজরদারিও হচ্ছে না। এই মামলা দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ওইদিকে এরই মাঝে কড়া নির্দেশ নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর অনুদানের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও এখনও সেই টাকা ছাড়তে চাইছে না রাজ্য। অন্তত আগামী 5ই সেপ্টেম্বর অবধি অনুদানের টাকা না ছাড়ার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছে বলে খবর। শুধু তাই নয়, 5ই সেপ্টেম্বরের পরে কবে টাকা ছাড়া হবে সেটা এখনও নিশ্চিত নয়। কলকাতা পুলিশকে 3000 পুজোর জন্য 25,50,00,000 টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। সূত্রের খবর, অনুদান বিতরণের জন্যই ধীরে চলো নীতি অনুসারে করতে চাইছে রাজ্য। তোমাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে যে ঠিক রাজ্য সরকারের তরফ থেকে এই পুজোর অনুদান কবে থেকে পাবে প্রত্যেকটি ক্লাব। এবং তোমরা দেখতে পেলে যে আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত সেই আন্দোলন চলে যাচ্ছে, যার কারণে অনেক ক্লাব কিন্তু এই টাকা নেওয়ার জন্য বাতিল করেছে, অর্থাৎ অনুদান নেবে না বলে সেইখানে কিন্তু হাইকোর্টের তরফে তিনি চিঠিও পাঠিয়েছেন। অনেক রকম সমস্যার কারণে এখনো পর্যন্ত টাকা কিন্তু এসে পৌঁছায়নি। তবে টাকা আদৌ মিলবে কিনা সেটাই চিন্তার বিষয়। তবে অবশ্যই নেক্সট ভিডিওতে যেটা বলবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সাথে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।